আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো সেদিন দুপুর দিকে বের হয়েছিলাম একটু, মানে সেদিন আপনাদের লাস্ট ব্লগে বলছিলাম যে রতন মিষ্টান্ন ভান্ডার থেকে আমি দই খেয়েছিলাম। তো সেটা খাওয়ার পরে আমার আবারও সেদিন হুট করেই দই মিষ্টি খাওয়ার একটা ক্রেভিংস উঠছিল। তো ভাবলাম যে দুপুর দিকে যাই, গিয়ে দই মিষ্টিটা খাইয়ে আসি। দুপুর দিকে যেহেতু ঠান্ডা ঠান্ডা দই ভালো লাগবে। আর এই যে দেখতেছেন না যে মনে হচ্ছে যে রোদ নাই একদমই, কিন্তু একটু পরেই দেখতে পারবেন আসল খেলা। এই যে দেখেন কি পরিমাণে রোদ যে ছিল সেদিন। আর ওর বরাবরের কাজ যে নিচে নাইমা তারপরে ওর টাকা উঠাইতে হয়। তো এই যেখানে আমাকে দাঁড় করে ও টাকা উঠাচ্ছিল, আর আমি রোদের কারণে বাইরে তাকাইতে পারতেছিলাম না, এত পরিমাণে রোদ ছিল। দুজনে গল্প করতে করতে বাজারের দিকে পৌঁছে গেলাম। আর বাজারে পৌঁছে প্রথমে আমি কিছু ফল নিলাম। মানে পেঁপেগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছিল, যে পেঁপে কালারটাও খুব সুন্দর ছিল আর পাকা ছিল। আর আমার হাজব্যান্ড মানে আপনাদের ভাইয়া পেঁপে খুবই পছন্দ করে, তো সেই জন্যই আমি ভাবলাম যে ওর জন্য পেঁপে নিয়ে নিই এখান থেকে। ও যদিও ছিল, তো আমি এখানে পেঁপেগুলো দেখতেছিলাম। আর পেঁপেগুলো কেজি হিসাব করে বিক্রি করতেছিল। আর এই যে মানে ও বলতেছিল কোনটা, আমি বলতেছিলাম যে একটু কাঁচা পাকা দেখে নেওয়ার জন্য, কারণ একসাথে তো সবগুলো খাওয়া হবে না। তো এখান থেকে দুইটা পেঁপে নিলাম। আর পেঁপে নেওয়ার পরপরই আমরা চলে গেলাম যে দই মিষ্টি খাওয়ার জন্য। এই যে মানে আমি এখানে ভিতরে এসে বসার পরে এত পরিমাণে ঘামতেছিলাম, তারপর ও গিয়ে একটা টিস্যু এনে দিল। এত পরিমাণে গরম লাগতেছিল, আর তার মধ্যে পরা ছিলাম কালো বোরখার মধ্যে তো আরও গরম বেশি লাগে। এখন গরমে এমন অবস্থা হয়েছে যে মানে আমার কেন জানি না গরম একদমই সহ্য হয় না। বাইরে গেলে রোদের মধ্যে শরীর একদম জ্বলা পড়া শুরু করে দেয়। আর এই যে এখানে ছিল আমার পছন্দের মিষ্টিগুলো, আমি এখান থেকে একটা মিষ্টি নিলাম। আর দই তো অবশ্যই খাবই। মিষ্টিটা দেখতে যতটা ছোট মনে হচ্ছে ভিডিওতে, তার থেকে অনেক বড় ছিল। এগুলা রসগোল্লা টাইপের ছিল। আর সেদিন আমরা অন্য আরেকটাতে বসছিলাম, এটা নতুন শোরমা যেটা, ওখানে বসছিলাম। আর এখানে দইটা আমি প্রথমবারই ট্রাই করছি। আর মিষ্টি আমি যদিও এখান থেকে আগে খাইছি। আর আমার থেকেও বেশি পছন্দ মিষ্টি হলো আপনাদের ভাইয়ার, কিন্তু ও এখন প্রেশারের কারণে মিষ্টি খাওয়া একদমই কমাই দিছে। ও মিষ্টি জাতীয় খাবার দাবার এখন খুব কম খায়। এই যে প্রথমবার তো আমি খুব সুন্দর করে নিলাম, কিন্তু দ্বিতীয়বার নেওয়ার পরেই আমার চেহারা 12টা বাজে যাবে, এত পরিমাণে মিষ্টি ছিল। মানে মিষ্টিটা আসলেই মিষ্টি, প্রচুর পরিমাণে মিষ্টি ছিল, যেটা আমার পক্ষে নেওয়া সম্ভব হচ্ছিল না। জাস্ট আর একটু খেয়ে আমি আপনাদের ভাইয়াকে ট্রান্সফার করে দিছিলাম যে আমার দ্বারা সম্ভব হচ্ছে না, বাকিটা তোমার। তো এখানে দইটা নিয়ে নিলাম। আর দইটা ছিল অল্প মিষ্টি, মানে আমি যেহেতু বেশি মিষ্টি পছন্দ করি না, টক মিষ্টি টাইপের ছিল দইটা ভালোই ছিল। আর এই যে এখানে ও আমাকে দিতেছিল যে দইটার সাথে মিষ্টিটা মিক্স করে খাওয়ার জন্য। তো তখন আমার ভালো লাগতেছিল, ব্যালেন্স হয়ে যাচ্ছিল, ভালোই লাগছিল। দইটা মজা ছিল আর পরিমাণটাও খুবই ভালো ছিল, আমার কাছে খুবই ভালো লাগছে। তো গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা দই খাওয়া শেষ করে বাসার দিকে মানে চলে যাব, আর কিছু টুকটাক বাজার শেষ করে। তো এখানে দেখলাম যে কেজি হিসাবে লেবু বিক্রি করতেছে, এটা ছিল মুক্তমঞ্চের এখানে। তো এখান থেকে লেবু নিলাম আর শসা নিলাম বাসার জন্য। তারপরে আমার একটা বেলুনের দরকার ছিল, যেটা রুটি বেলার জন্য। তো এখানে আমি দেখতেছিলাম কোনটা পারফেক্ট হয় আমার জন্য। তো চেক করে একটা আমি এখান থেকে নিয়ে নিলাম। আর তারপরে চলে গেলাম বাজারে, কাঁচা বাজারের দিকে, মাছ বাজারে গেলাম জয়দেবপুরে। এখানে নাম্বার 1 মাছের মার্কেট যেটা জয়দেবপুরে, ওখানেই গেছি। তো ওখান থেকে নর্মালি আমাদের সব মাছ কেনাকাটা করা হয়। বেশি ভিড় ছিল বিধায় আমি বাইরে ছিলাম। আর এই আজকের ভিডিওটা এখান পর্যন্তই। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে। আল্লাহ হাফেজ সবাইকে।